লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। কিরে ব্যথা লাগে? না, তোরে ব্যথা দিব না। তোর তো দেখ সারাটা শরীর জুড়াই খুলছে রে। তুই আমার আদরের ছোট বেটা খাইয়ে দিতে চাইছি। আচ্ছা, তুই যদি ওরে খাইয়া দিতি তাহলে ওর কই পাইতাম কদি? তুই আবার সেই টাকাতে তুই এতিম পালস। তোর নেকের পাল্লা ভারী কিংবা পাপের পাল্লা ভারী আমি এটা বুঝতেছি না রে। আচ্ছা, তোরা কি করুম কদে? তোরা কি মাইরা ফেলাম আমি? আচ্ছা, একটা শেষ কথা কদি আমার। এই যে মেশিনটা দেখতেছস না, এটাকে আমি তোর দেবো? যদি না দেই তুই তো আমার করে দিবি। আপনারা কি আমাকে মারবেন? প্লিজ আমাকে মারেন না, প্রচুর খিদা লাগছে। টিফিনের সময় এসে আমি খেতে যাব। ও, তোকে তো আমরা খাওয়াইতে নিয়ে আসছি নাকি? তুই ওকে পরীক্ষার খাতায় দেখাস নাই কেন? আমার সামনে তো স্যার দাঁড়াই ছিল, আমি কিভাবে দেখাবো? আমি তো দেখাইতে চাইছিলামই। কি মিথ্যক! কিরে, তুই তো ভালোই মিথ্যা কথা বলতে পারোস। তোর জন্য যদি আমি ফেল করি, আমার বাবা শিওর আমাকে বিয়ে দিয়ে দিবে। তুই বুঝতেছিস তুই কি করছিস? একটা মেয়ে যখন ভার্সিটিতে আসে, বুক ভরা স্বপ্ন আর মন ভরা আশা নিয়ে আসে, তুই ওর ক্যারিয়ারটা পুরাটা শেষ করে দিলি। তোর জন্য এই মেয়েটা যদি বিয়ে হয়ে যায়, তোর যে কি হবে তুই বুঝতেছিস? কি হবে? দাওয়াত দিলে দাওয়াত খাবো, আর দাওয়াত না দিলে দাওয়াত খাবো না। কি রে মামা, তো একই জায়গায় লক হয়ে আছে, টিফিন পিরিয়ড থেকে বেরোইতে পারতেছে না। এই ওর একটু খাওন দে তো। ভাই 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 ভাই, মাইরে না মাইরে না মাইরে মাইরে মাইরে। এই কি হচ্ছে এখানে? কি হচ্ছে এখানে? স্যার আমাকে মারতেছে স্যার। নীলা, কি হচ্ছে? ওকে মারছো কেন? স্যার, ও ওকে টিচ করতেছিল, আমি পানিশমেন্ট দিচ্ছি। ও ওকে? স্যার আপনার কি মনে হয় আমি ওকে ইফটিজিং করতে পারি স্যার? আমি সর্বোচ্চ একজনের খাবার খেয়ে ফেলতে পারি, এর বেশি কিছু তো আমি করতে পারি না স্যার। কি করেছো ঠিক করে বলো, মারছে কেন? পরীক্ষার খাতা দেখায়নি স্যার, এই জন্য আমাকে মারতেছে স্যার। এই যাও যাও। নীলা, জি স্যার। ইদানিং অনেক বাড়াবাড়ি করতেছো তুমি, সময় আছে, নিজেকে সংশোধন করো। স্যার, আমি তো কোনো ঝামেলা করতে চাই না, সব ঝামেলা আমার উপর এসে পড়ে। আমি কি করব? শোনো, একটা কথা বলি তোমাকে, তুমি নিজের ইচ্ছা মতো ক্যাম্পাসে যা খুশি তাই করছো। কেন জানো? সবাই তোমাকে ভয় পায়, সম্মান করে। তুমি কি ভাবছো এটা তোমার প্রতি সম্মান? না, তোমার বাবা হচ্ছে এই ভার্সিটির ফাউন্ডার মেম্বারদের একজন, এটা তোমাকে সম্মান করে না। তোমার বাবার সম্মানটাকে তুমি মিস ইউজ করছো। নিজের সম্মান অর্জনের চেষ্টা করো। টাকা পয়সা ক্ষমতা সব কিন্তু অস্থায়ী এই পৃথিবীতে, একমাত্র সম্মানটা স্থায়ী। নিজের সম্মান নিজে তৈরি করো, না হলে অচিরেই কেউ তোমাকে সম্মান করবে না। দোস্ত, স্যাররা তো অনেক কথাই বলবে, মন খারাপ করিস না, তুই কান্নাকাটি করিস না। আরে রাগ তোর মন খারাপ। গতকালকে আম্মার সাথে বসে একটা সিরিয়াল দেখতেছিলাম। আহা, সূর্য ঠিক একই ডায়লগ দিছিল। পুরো ইমোশনাল হয়ে গেলাম। আচ্ছা, স্যারও কি সিরিয়ালটা দেখে? তোর কি মনে হয়? আমার অনেক কিছুই মনে হয়, এখন
চল চল। আর ভাল লাগতেছে না, আমার না ক্যাম্পাসটা ছেড়ে দিতেই মন চাইতেছে। কেন রে, আবার কি হলো? একদিকে নিজেদের পড়াশোনা, অন্যদিকে নীলাদের গ্যাংকে পাশ করানোর দায়িত্ব কি আমার নিতে হবে? এটা কি কোনোভাবে হয়? ঠিক কথা বলেছিস, কিন্তু এত চাপ তো আমিও নিতে পারছি না রে। জীবনের চাপ মনে হয় অনেক বেড়ে গেল, বুঝলি, গতি কমে যাচ্ছে। আচ্ছা, তোদের কাছে জীবনের মানে কি রে? আমার কাছে জীবন হচ্ছে সূর্যের মতো, আমরা উদয় হব আর ওরা আমাদেরকে পিটাইয়া অস্ত্র যাওয়াবে। এটা কিন্তু তুই একদম ঠিক কথা বলেছিস। দেখ, আমার কি মনে হয় জানিস, আমরা প্রত্যেকদিন আপন গতিতে ক্যাম্পাসে আসবো, আর ওরা আমাদেরকে না একটা পিট্টি দিয়ে আপন গতিতে বাড়ি পাঠিয়ে দিবে। কি একটা অবস্থা বল তো। মাঝখানে একটু টিফিনের ব্রেক। হ্যাঁ, কিন্তু বন্ধুরা, এই কারণে কিন্তু মন ছোট করলে হবে না, বুঝলি। এই কারণে কিন্তু ক্যাম্পাস ছাড়লেও হবে না, বুঝলি। আমার কাছে মনে হয় জীবন একটা অঙ্কের মতো, অঙ্ক আমাকে মিলাতেই হবে, তাহলে তো আমাকে নাম্বার দিবে না। বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু অঙ্ক থামানো যাবে না বন্ধু, বুঝতে পেরেছিস? আচ্ছা, তোদেরকে তো বলতেই ভুলে গেছি, স্যার যে আমাদের ম্যাথটা দিয়েছিলেন সেটা কিন্তু আমি সলভ করে ফেলেছি। সলভ করার পরে যে কি একটা শিহরণ হয়েছে আমার। কিরে, তোর বুকে শিহরণ হয় নাকি? আমার বুকে তো 3বার করে শিহরণ হয়। শিহরণ হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। বন্ধু, বুকে যেটা হয় এটাকে তো শিহরণ বলে না বন্ধু, তাহলে কি বলে? কম্পন বলে। কম্পন? হ্যাঁ, ওই তো কম্পনই হয়। আচ্ছা, আজকে না টেস্টের রেজাল্ট দেবে, হ্যাঁ, তাহলে চল ক্লাসে চলে যাই। ঠিক আছে, চল। তোমাদের রেজাল্ট দিয়েছে গতকাল? কি রেজাল্ট? কথা বলেন না কেন, সবাই চুপ, লজ্জাও করে না। বলো কি রেজাল্ট? কি রেজাল্ট হয়েছে? একটা ক্লাসের সবার একসাথে খারাপ রেজাল্ট, সবার। তোমাদের বাবা মার প্রচুর টাকা, তোমাদের দেখে আমার বিশ্বাস হচ্ছে যে তোমাদের বাবা মার টাকা একদিন শেষ হয়ে যাবে। কারণ যেভাবে তোমাদের এই পিছনে অপচয় করছে তারা, না জেনে না বুঝে, এ টাকা শেষ হবেই একদিন। এই তুমি জানো? স্যার আমি হ্যাঁ, তুমি তো এদের লিডার না, তোমার কি রেজাল্ট? স্যার হয়েছে আর কি। কি হয়েছে? স্যার হয়েছে একটা। হয়েছে একটা কি বলো, সবাইকে শুনুক। ফেল করেছি। ফেল করেছো? লজ্জাও করে না? ফেল করছি। কয় সাবজেক্টে ফেল করছো? সব সাবজেক্টে। সব সাবজেক্ট? আরে ফেলের দিক থেকে তুমি লিডার। তোমাদের বাবা আমার তো অনেক টাকা, অনেক টাকা, অভাব। এই টাকা কোনোদিন শেষ হবে না। পরিশ্রম করলে এই টাকা আরো বাড়বে, কিন্তু আমি ভবিষ্যৎ দেখে ফেলেছি, এই টাকা আর বাড়বে না। এই টাকা শেষ হয়ে যাবে, নেই হয়ে যাবে খুব শিগগিরই। কারণ তোমাদের মধ্যে অপদার্থ আছে, এদের পিছনে এই টাকা অপচয় করছে। তোমরাই ধ্বংস করবা তোমার বাবা। বললাম আব্রাহাম, বসো বসো বসো। দেখো, এই ছেলের দিকে তাকাও, শিক্ষা নাও। ওর নাম হচ্ছে আব্রাহাম। তুমি যেমন তোমার বাবার গাড়িতে করে আসো, ও সেভাবে আসে না, ও 2 পায়ে হেঁটে আসে। ও নিজের টিউশনি করে ও সংসার চালায়, ও নিজের টিউশনি করে ওর পড়াশোনা চালায়। টাকা পয়সার কারণে স্টাডি গ্যাপ ছিল, মাঝে পড়তে পারে, এবং সব থেকে ভালো রেজাল্ট করে, ব্রিলিয়ান্ট রেজাল্ট করে। দেখো, ওকে শিক্ষা নাও। তোমার উচিত ওর যে পথে যাওয়া আসা করে সেই পথে ওকে ফলো করবা। ওর পায়ের ধুলো বাড়িগুলো নিবা, নিজের কাছে রাখবা, শিশির মধ্যে রাখবা। এগুলোকে পড়তে বসার আগে 2 চামচ করে ছাতু বানায় খাবা, তাতে কিছু হবে।
দেখো ছেলেটাকে দেখো, পরিশ্রম কাকে বলে দেখো। গ্যাপ থাকার পরেও সে সব থেকে ভালো রেজাল্ট করে, আর তোমরা রেগুলার ক্লাস করে ভালো রেজাল্ট করতে পারো না, ফেল করো, সব সাবজেক্টে ফেল করো। বসো। তোমাদের কিন্তু লাস্ট ওয়ার্নিং, সংশোধন করো নিজেদেরকে। ভালো রেজাল্ট দেখতে চাই এরপরে আমি, নাহলে কলেজেও জায়গা জুটবে না। আর এই যে নীলা, ফলো করো। খোদা হাফেজ। স্যার সবার সামনে আমাকে যেভাবে অপমান করছে, ব্যাপারটা আমার ভালো লাগে না। প্যারাল ইসলাম মামা, ব্যাপারটা একটু প্ল্যান করতে হবে, বুঝছস? ওটা সাইডে নিয়ে রেগুলার ডলার উপরে রাখবো, দেখবি সোজা হয়ে গেছে। এরপর দেখবি অটোমেটিকলি রেগুলার ওর রেজাল্ট খারাপ হয়ে গেছে। তোর মাথায় কি চলে, কিছু ভাবছস? ভাবছি, আমি তো ভাবলে মনে কর এটা দুনিয়া থেকে হাওয়া হয়ে যায়। কি কথা কি কান দিয়ে যায় না? কথা কান দিয়ে তো যায় আপু। তাহলে কানে ধরতেছিস না কেন? আপু কানটা না ধরি। কি কয়? কি লাইন চলে? এসএমএস আদান প্রদান নাকি ভ্যালেন্টাইন ডেতে ঘুরতে লয়ে যাইব? কান ধর। আপু কানটা না ধরি। দিমু কানের নিচে বাজামু? আপু গত পরীক্ষা আমি ওর কথা দেখে লিখে তো পাশ করছি, এইবার তো আর দেখাবে না কান ধরলে। এইটাই তো চাই, ওরা দেখে দেখে পাশ করবে আর স্যার জাজ করবে আমারে, না? কান ধর। আপু আপনি মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এমন করবেন? তো তো কপাল ভালো হয়, পোলা না। পোলা হলে ধরে 100 লয়ালে তো কানটা ধর ধর। এই ধর। কানে ধর। বল। অতি চালাকের অতি চালাকের গলায় দড়ি। গলায় দড়ি। অতি চালাকের অতি চালাকের গলায় দড়ি। আই তুই মারছিস না কেন বল? এই গলায় দড়ি। অতি চালাকের অতি চালাকের গলায় দড়ি। আচ্ছা তোরা কি দাঁড়ায় থাকবি? যা। অতি অতি চালাকের চালাকের গলায় দড়ি। অতি চালাকের অতি চালাকের। শুনতেছি না, আরেকবার। আপু আমরা কি করব? তোরা কি করবি তোরা বল। অতি চালাকের জোরে 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 জোরে। শুনতেছি না, জোরে। মামা তো যাইতে কইছস, কানও তো ধরতে কস নাই। এই জন্যই কয় অতি চালাকের গলায় দড়ি। অতি চালাকের গলায় দড়ি। তুই মনে কর তোকে 100 লিচু দিলাম, কি করবি? সে কি 100 লিচু? 100 লিচু পেলে প্রথমেই আমি এটাকে 3 ভাগ করব। 1 ভাগ ওকে দিব, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ ওকে দিব। শুনছিস? ভেরি গুড। এই নে 100 থাপ্পড় দিলাম, কি করবি? ধর।
লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আব্রাহাম বন্ধু, কান্দিস না। কেন্দে কি লাভ হবে বল? ওরা তো আমাদের সাথে এরকম করবেই। ওদের সাথে তো আমরা পেরে উঠতে পারবো না। ওরা আমাদের থেকে অনেক ওভার স্মার্ট। আমি তো এই জন্য কাঁদতেছি না রে। আমি তো জানি আমরা প্রত্যেকদিন ক্যাম্পাস আসলে ওরা আমাদের সাথে এমন করবে, কিন্তু কি হয়েছে, মাসের শেষের দিক না, আমার না পকেটে তেমন একটা টাকা পয়সা নাই। ওরা আমার খাবারটাতে পানি ঢেলে দিছে, আমার কাছে তো খাবার নেওয়ার টাকা নাই, আর এই জন্য কষ্ট পাইছি। বন্ধু, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি তোকেই তো টাকাটা দিতাম, কিন্তু আমার নিজের কাছেই তো টাকাটা নাই। বুঝে না কেন, কেউ খাবার নিয়ে মজা করে। খাবার কি মজার জিনিস, ক্ষুধা কি মজার জিনিস। তুই তো কি রে, হয় না? হবে ওই তো কি বং যে দর্শস রে বাইরে ভাই। ভাইয়া, আমি না আপনাদেরকে চিনতেছি না। না এখন তো আমার তুই চিনবিও না। সম্পর্ক বদলে গেল কি একটি পলকে। মনে কর পৃথিবীতে একটা মানুষ পাঠাইছে একটা কাম করার লেগে, কিন্তু হয়তো ওই কামটা করতেছে না, তাহলে কি এটা বেয়াদবি করতেছে না? আর ভুল করলে কি ভুলের শাস্তি হয় না? তাইলে এতগুলা মানুষ থাকতে আল্লাহ কি ওই একজন মানুষের আযাব দেওয়ার লেগে পৃথিবীতে আইব? জানি না। এই আমগো মতো উছিলা তখন পাঠাই দিছে, আমরা তো এখন তোর গারাম। ভাইয়া, খেতে বসছি, আমি একটু খাওয়াটা শেষ করি। কি খাইতেছস? এই খিচুড়ি, ভর্তা, পিঁয়াজ, এইগুলা গোস্ত কই? গোস্ত আগে খাই লাগছে। কিরে গোস্ত কই? গোস্ত নাই, আয় তোর গোস্ত আমরা খাওয়াই। কি বলছিলাম? কি বলছিলাম তোদেরকে? এমনি পিটাতে বলছিলাম? ছেলেটা তোরা জানোয়ারের মতো পিটাইছস। ছেলেটাকে এভাবে মারার কোনো দরকার ছিল? হ্যাঁ, ও তো আমাদের ব্যাচমেট না? ওকে যেভাবে খুশি তোরা শাস্তি করছস, যেভাবে খুশি শাস্তি দিছস, সব সময় ছেলেটা মেনে নিছে। কিন্তু এটার মানে তো এটা না যে তোরা এইভাবে মারবি। আমি তোকে বলছিলাম জাস্ট একটু শাস্তি করার জন্য, কিন্তু মারতে তো বলি না। এটা কি? তোদের নামে আমি ডিপার্টমেন্ট হেডের কাছে কমপ্লেন করব, বুঝছিস? দোস্ত, আমরা তো এইভাবে মারতে বলি নাই, জাস্ট থ্রেট দিতে বলছি, বড় জোর একটু কান টেনে দিতে বলছি। তুই এইভাবে তো মারতে বলি নাই। মানে কিভাবে কি হয়ে গেছে আমি নিজেই তো বুঝতে পারতেছি না দোস্ত। দোষ বেশি ব্যথা পাইছস? ক্ষমতা মারছে না? কি করছে ছেলেটাকে? হ্যালো, হ্যাঁ কে? ভাই আমিটা কে? ভাই আমারে চিনতে পারেন নাই? আপনি যে একটা পোলা ঠিক করছিলেন মারার লাগা, এই আমি পোষরতন। তোর মেয়ে আপনারা তো খুঁজতেছি, আপনি কই? এইভাবে কি কাউরে মারে? এভাবে মারতে বলছি? কি কোন ভাই মারতাছি মানে? আরে তো আমি মারার উদ্দেশ্যে ভার্সিটিতে আইছিলাম। আইতে যাই দি ভার্সিটির মোড়ে কিছু বখাইটা পোলা পাইনা আমারে ধরছে। ভাই আমার কাছে যা ছিল সব রাইখা দিছে, ফোনটা ছিল ফোনটাও রাইখা দিছে। ধরো মেয়া, ফোনটা খান। কিভাবে দোস্ত, আমরা যাদের ঠিক করছি তারা মারে নাই তো? কি? হ্যাঁ,
খিচুড়িটা নষ্ট হয়ে গেছে দোস্ত। আব্রাহাম, আমি খুবই সরি। আমি আসলে বুঝতে পারিনি যে ওরা এমন কিছু করবে তোমার সাথে। আমার জন্য তোমার খুব ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? আমি একদমই প্রস্তুত ছিলাম না তোমার এই সিচুয়েশনের জন্য, বিশ্বাস করো। আমি যে কি করব, আমি কি করব বলো তো, তুমিই বলো আমি কি করতে পারি। নীলা, আমার শরীরটা বেশি একটা ভালো না, আমি তোমার সাথে পরে কথা বলি প্লিজ। বন্ধু, জি বন্ধু। আগে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। আমি নিয়ে যাচ্ছি। না প্লিজ, তুমি আসো না, তুমি না বন্ধু, তুই চল। নিয়ে যেতে পারবি? চল চল চল। আর টুপিটা? আছে আছে, টুপি আছে। ওষুধটা কি কাজে দিবে? আরে কাজে দিবে, চিন্তা করিস না, প্যারাসিটামল ভালো কাজে দেয়। তোর কি মনে হয়? আমারও তাই মনে হয়। শিং মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারলে ভালো লাগতো। শিং মাছের ঝোলের ভাত তুই এখন তুই পাবি। আচ্ছা তাহলে খাবো না। বার্গার খাবি? না, আব্রাহাম, দেখেন আপু, আজকে কোনো সিনক্রেট করেন না, ও অনেক অসুস্থ। ওকে প্যারাসিটামল দিচ্ছি, 3-4 দিন খেলেই ভালো হয়ে যাবে। ভালো হওয়ার পরে আবার বিরক্ত করতে আইসেন। ভাইয়া আমি আজকে সিনক্রেট করব না, তোমরা একটু সাইডে যাও, আমার আব্রাহামের সাথে একটু কথা আছে, ঠিক আছে? এক মিনিট। আমি জানি তুমি খেতে পছন্দ করো, তাই এটা তোমার জন্য। ওয়েলকাম। আর তোমাকে কি দিব আসলে আমি জানি না, তবে তোমাকে দেখেই মনে হয় তুমি খাওয়া দাওয়া করতে এত পছন্দ করো না। তোমাকে কি দেওয়া যায়? কি আছে আমার ব্যাগে দেখি। কলম। আব্রাহাম, ওকে। আব্রাহাম, আই এম সরি। আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অবিচার করেছি। ছোটবেলায় মাকে হারিয়েছি, তো একাই বড় হয়েছি বলা যায়। বাবা সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকতেন, আমাকে ওইভাবে সময়টা দিতেন না, যেটা আমি সবসময় চাইতাম। যার জন্য জেদি একরোখাভাবেই বড় হয়েছি। বন্ধুরা যা বলেছে সেটাই ভাবতাম সবসময় ঠিক। বন্ধুদের পাল্লায় পড়ে অনেক ফান করেছি, অনেক অপমান করেছি তোমাকে। আর এই ফান করতে করতে কখন যে তোমার সাথে এত অন্যায় করে ফেলেছি আসলে বুঝতে পারিনি। আমি খুব গিল্টি ফিল করছি। আই এম সরি। আচ্ছা, কি করলে তোমার ভালো লাগবে বলো তো? আমি কি একটু কান ধরে উঠবস করব? তোমার ভালো লাগবে? আমার মনে হয় আপনি অনেক অস্থির হয়ে যাচ্ছেন, একটু শান্ত হওয়াটা জরুরি। শান্ত? শান্ত বললেই কি হওয়া যায়? আমার এত সার্কেল, এত ফ্রেন্ডস, এত কিছু থাকা সত্ত্বেও না দিন শেষে আমি খুব একা। আমার মনে হয় কি মনটা মনে হয় বেশি একটা ভালো না আপনার। হ্যাঁ, তাহলে একটা গিফট দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে তো কিছু নাই। কি যে দেই, কি দিয়ে যে মনটা ভালো করাই। ফ্রেন্ডস
আব্রাহাম, তোমার হাত কাঁপছে কেন? ফার্স্ট টাইম ফিমেল ফ্রেন্ড, ভেরি নার্ভাস, হোল বডি শেকিং, নট অনলি হ্যান্ড। তুমি কিন্তু দুষ্টু আছো। দুষ্টু আল্লাহ, আমাকে তো ভুল বুঝেছে। আমাকে মনে হয় ভুল বুঝে। এই যে নীলা আব্রাহামটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছে না? তা তো করছেই। ব্যাপারটা আমার একদমই পছন্দ হইতেছে না, বুঝছস? তাহলে কি করবি? পরে সাইডে নিয়ে গাড়াই দিই। আরে না, গাড়ানো যাবো না। আমি ওই একবার গাড়াই দিছিলাম, নীলা এসে আমার হাত সরাই দিছে। আবার দেখি পাশে ওরা যায় পানি খাওয়াই দেয়, চিপা যায়, একসাথে হাঁটে। আর আমি যদি কিছু করতে যাই তাহলে নীলা অনেক রিয়েক্ট করবে আমার সাথে। এটা করা যাবো না, ওর অন্য কিছু করতে হবে। কি অবস্থা? অনেকদিন পর ক্যাম্পাসে দেখছি। এই কি অবস্থা তোমাদের? আমরা তো কিছু করিনি আপু আজকে। আমি বলছি তোমরা কিছু করছো? সরি আপু। আব্রাহামকে দেখছো? দেখো না? আচ্ছা বসো। বুঝলাম না তো কি হলো, কি হয়েছে? আব্রাহাম কি বুঝতেছে? লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আপনি মনে হয় একবার বনানীতে গেছিলেন।
বনানীতে কোথায়? আব্রাহামকে দেখছো? না, আজকে আসবে। কবে আসবে জানো? আমি ঠিক বলতে পারতেছি না কবে আসবো। আচ্ছা, ওর বাসার অ্যাড্রেস জানো? না, আমি জানি না। আমি জানি। একবার ওর বাসার নিচে গিয়েছিলাম। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক ঘটনা থাকে, আর এই ঘটনাগুলা কাউরে না কাউরে কইতে হয়। না কইতে পারলে এই ঘটনাগুলাই একসময় মানুষরে গিলা খাইতে থাকে, মানুষরে হিংস্র বানায় দেয়। কেউ পরিবারের কাছে কয়, কেউ বন্ধুর কাছে, কেউ প্রিয় মানুষের কাছে। কিন্তু আমার তো কেউ নাই, এই জন্য কথাগুলা ডায়েরিতে লিখলাম। আমি আব্রাহাম জীবনের অঙ্ক মিলাইতে গিয়া অনেক সহজ জিনিসটা জটিল বানিয়ে ফেলছি। বুঝে না বুঝে একটা সময় ড্রাগসের সাথে চলে যাই। সহজ টাকা আমার কাছে মনে হয়েছে পড়াশোনা করে কি চাকরি বাকরি দিয়া চিন্তাই চান্দা আছে, এটাই তো ঠিক আছে। কিন্তু আমার একটা দুর্বলতাও আছে, একটা এতিমখানা। ওইটা আসলে আমার না, আমি নিজেই ওইখানে বড় হয়েছি। ওই জায়গার পোলাপাইন্ডিরে দেখলে মনে হয় যে প্রত্যেকটা পোলাপাইনি আমি। ওরা যখন খায় মনে হয় আমি খাইতেছি, ওরা যখন পড়ে মনে হয় আমি পড়তেছি। পৃথিবীর সব শান্তি মনে হয় ওই এতিমখানাটার ভিতরেই। স্যারেরা ভাবছিল আমি অনেক বড় হবো, পড়ালেখা করাইছে, খাওয়াইছে, বড় করছে, কিন্তু স্যারের মুখে চুনখালি দিয়া দিছি। কিন্তু তাকে একটা কথা আমি রাখছি, এতিমখানাটা এখন আমি দেখাশোনা করি। তারা কেউ জানেই না আমার কাম কি। হঠাৎ কইরা আমার এতিমখানা থেকে কয়েকটা বাচ্চা অপহরণ করতে আইছিল এক জানোয়ার। নাম খিসলু। হাতে নাতে পায়া ছুরিটা নগদ ভইরা দিছি। পরে জানছি ওইটা ওসমান গনির ছোট ভাই। তুই আমার আদরের ছোট ভাইটা খাইয়ে দিতে চাইছি তুই। আচ্ছা, তুই যদি ওরা খাইয়া দিতি তাহলে ওরা কই পাইতাম কদি? কিছু বুঝে ওঠার আগে ওসমান গনির পোলাপান দিয়া আমার তুলে নিল। এই ছবিটা দে, এই দেখ। ওরে লইয়া সোজা আমার কাছে আয়। তারপরে তোরে এবং তোর এতিম সবাই আমি ছেড়ে দেব। কি কাম জানেন? কিডন্যাপ, একটা মাইয়ারে অপহরণ করা। নানান ছলায় গলায় আইলাম, ছাত্র সাজলাম, নাটক করলাম, রূপ বদলাইলাম,
কিন্তু তারপরেও কাম দ্রুত হইতেছিল না দেখা পোলাপাইন পাঠাইছিল আমার মারতে। এই জায়গায় মটকাটা গরম হইল। আজকে যাইতেছি আগে অগরে ভরুম, তারপরে উঠাম ওই মাইয়ারে, তারপরে বুঝবো ওসমান গনি আমি কি জিনিস। ভাই কাম তো হয়ে গেছে গা ভাই। কত বড় সাহস, তুই আমার ছোট ভাইয়ের বুকে মেশিন ঠেকায় বেঁচে ছেড়ে দিছস। তোর ঠিকানাটা একবার তোরে যদি আমি পাই টুকরা আস্তে আস্তে ভাই আস্তে। ভাই আমি তো আপনার দাগ আমি করতেছিলাম তাই না? আপনার ছোট ভাই ইউনিভার্সিটি আইসা পোলা বাইন্দা আমার গায়ে আটকে গেল। হিসাব তো বরাবর করতে ভাই তাই না? ভাই ভাই গেলে ভাই আইবো, কিন্তু এই যে আপনার প্রোডাক্টটা যে আমার কাছে, এটা গেলে তো টাকা আইবো না আইবো। আপনি আমারে একটা কথা বলছিলেন ভাই, আপনার মেশিন আমার কইরা দিবে, নাইলে আমি যদি সুযোগ পাই আমি মেশিন আপনার তুই পারলে আমার ভাই মেশিন ভাই লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ।